মুসলমান বলে ঠিক কিনা? আমি বলতে চাই এই যে ইমানুয়েল ম্যাক্রো যে কাজ করেছে এ কাজ আজকে পৃথিবীর সমস্ত রাষ্ট্র মুসলিম কান্ট্রিগুলো এর তীব্র নিন্দা জানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র বলেছে, এরদোগান বলেছে যে ম্যাক্রো যে কাজ করেছে এটা সবচাইতে জঘন্যতম কাজ। এই ম্যাক্রোকে এই ফ্রান্সের দেশ থেকে বহিষ্কার করতে হবে, ওয়াইস থেকে বহিষ্কার করতে হবে। কারণ হলো এই ম্যাক্রো আমাদের কলিজার টুকরা, আমাদের কলিজার ভালোবাসার মানুষ বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? বলেছে ইমানুয়েল ম্যাক্রো যে কাজ করেছে এর নিয়ে বলেছে যে ইমানুয়েল ম্যাক্রোর মাথা নষ্ট হয়ে গিয়েছে। কি বলেছে? যে ইমানুয়েল ম্যাক্রো মাথা নষ্ট হয়ে গিয়েছে। আজকে দেখেন বারবার ইসলামের উপর আঘাত আসতেছে, কিন্তু আমরা মুসলমান হয়ে কিন্তু এর প্রতিবাদ সেইভাবে করতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? যখন প্রতিবাদের মিছিল করি, আমরা যখন রাস্তায় নামি, তখন একদারি মুসলমান নামের কলঙ্কলাঙ্গা এরা আমাদেরকে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে আমাদেরকে বাধা প্রদান করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরদোগান বলেছে, পাকিস্তানের ইমরান খান বলেছে আমরা ফ্রান্সকে বহিষ্কার করলাম, ফ্রান্সের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকবে না, ফ্রান্সকে আমরা বহিষ্কার করলাম। এবং অনেক ইহুদি রাষ্ট্র অর্থাৎ খ্রিস্টান রাষ্ট্রগুলো তারা বলেছে ফ্রান্সকে আমরা বয়কট করলাম। বলেন আল্লাহু আকবার। ভারতের মমতা ব্যানার্জি বলেছে যে আজকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যারা কুরুক্তি করে তাদের সাথে সম্পর্ক থাকতে পারে না। এই দেশ থেকে অচিরে নামিয়ে দেওয়া হবে, এগুলোকে বাজেয়াপ্ত করা হবে। কথা বলেন ঠিক কিনা? সত্য করতে হবে যে ফ্রান্সের এই জিনিসগুলো এইগুলোকে ব্যবহার করতে পারবে না। ফ্রান্সকে আমরা বয়কট করলাম, শুধু আমরা নয়, পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমানের হৃদয়ে আজকে আঘাত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জানের চাইতে ভালোবাসি। কথা বলেন। রাসূল হলো সেই রাসূল বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কথা বলেন ঠিক কিনা? কথাই বলুন আমরা রাসূলের, এরপরে আপনি একের পরে দেন ইসলামের পর হাত আসতেছে। আপনি কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটি জিয়াউর রহমান সালাম নিয়ে ব্যক্ত করলো, আমাদের মুসলমানদের কলিজা হাত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে বললো এই যে কুলাঙ্গাররা বললো যে 71 টিভি থেকে ওখানে বললো যে আজকে বাংলাদেশে জায়গা দখল করার জন্য একটা উন্নত মাধ্যম হয়ে পড়েছে মসজিদ। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা, এজন্য এই সব যারা কথা বলে এরা শুধুমাত্র নামধারী মুসলমান, কিন্তু এদের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাতারে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু
আলামিন আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি সকল ক্ষমতার ক্ষমতাবান, সকল ক্ষমতার উৎস, একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা মস্তক অবনত চিত্তে কলিজার সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা একবার শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব নবী, নবীকুল শিরোমণি, নবী সম্রাট, মদিনার প্রেসিডেন্ট, সকল প্রেসিডেন্ট, মামিনা দুলালী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো রেখেছেন, কিন্তু মন যদি ভালো থাকে কিন্তু মনের মধ্যে একটু ঢুকঢুক করতেছে। কথা বলেন না কেন? আপনারা জানেন না দেশে কি হচ্ছে? সারা পৃথিবী জুড়ে আজকে কি চলছে? সে কি শান্তভাবে থাকা যায়? মনকে কি ঠিক রাখা যায়? না। রাখা যায় না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটু যতটুকু সময় আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিস থেকে সরাসরি রেফারেন্স সহকারে আলোচনা করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমিন। আমরা আজকে উপস্থিত হয়েছি, আজকে তো আমরা মুসলমানরা আজকে এই পৃথিবী জুড়ে মুসলমানরা সবচাইতে নগদ বিশ্বাসী দেখে আজকে মুসলমানদের উপর সবচেয়ে দুর্দশা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? নগদ আছে যেখানে মুসলমান আছে, আজকে এর জন্যই মুসলমানদের দুর্দশা। কথা বলেন। কিন্তু আজকে আপনারা এখানে আছেন কা নগদ কোনো কিছু আছে? মনে হয় আমার কাছে কথা বলেন, তাবার কাছে না। যাই হোক, তাবারও আছে, কিন্তু এখান থেকে আজকে দেখেন নগদ নিয়ে যেতে পারি না। বলেন যে আমার সাথে একটু কথা বলবেন, কথা না বললে কিন্তু আলোচনা করা যায় না। দুই বন্ধু যদি গল্প করে, একজন হচ্ছে যে খালি বলে যাচ্ছে, আর একজন যদি শুনে যায়, তো জীবিত আছে না মরে গেছে? তার বুদ্ধি আছে না। তো আমি একটু কথা বলবো, আপনি ইয়াস তো হা না কিছু তো বলতে হবে। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনারা পারবেন না? হাত তুলেন। এই তো ওয়াজ করে করেন যে হচ্ছে মানে অমনোযোগী। যাই হোক, আমরা শুনে আমরা ভালোবাসি, এজন্যই কিন্তু শুনে বেরোচ্ছি। কথা বলেন না কেন? যাই হোক, এখানে আসলে আজকে যে সিরাতে রাসূল, মিলাদে রাসূল আমরা পালন করার জন্য এসেছি, কিন্তু এখানে আসলে লাভ আছে না লস? লাভ। আপনাকে নগদ কিছু দেওয়া হবে না? এই নগদ দেওয়া হবে না মানে? নগদ অবশ্যই দেওয়া হবে। দেখেন কিভাবে দেওয়া যায়। আমরা একটু আলোচনার ভূমিকাটা শেষ করে মূল আলোচনা থেকে ইনশাআল্লাহ আগাবো। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, বন্ধুগণ আমার, ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা মুসলমান জাতি, আমরা সব চাইতে নগদে বিশ্বাস করি। যেখানে আছে নগদ সেখানে আমরা চলে যাই। কিন্তু আজকে আপনি কোরআনের মাহফিলে আসলেন, কোরআন শোনার জন্য আসলেন, বিশ্ব নবীর জীবনী শোনার জন্য আপনি আসলেন। এখানে আসলে আপনার লাভ কি হবে? লাভ হলো দুইটা। এই কোরআনের মাহফিলে যদি আপনি বসে যদি দুইটা আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নয় সওয়াব দিতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কোনো মাহফিল করা হয়, তোমরা যদি এই মাহফিলে গিয়ে ফাসতামিউ লাহু, তোমরা যদি মনোযোগ দিয়ে ওই কোরআনের আলোচনাগুলো যদি শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং ওই সময় যখন শুনবে তখন আনসিতু, তোমাদেরকে চুপ থাকতে হবে। চুপ থেকে যদি মনোযোগ দিয়ে কোরআন শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত বর্ষণ করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে যে বিষয় কেন্দ্র করে আজকে আলোচনা সভা, বিশ্বনবীর জীবনী। বিশ্বনবীর জীবনী আমাদেরকে জানতে হবে। আমরা মুসলমানের সন্তান, মুসলমানের ঘরের সন্তান,
কিন্তু আফসোসের বিষয় হলো আজকে দেখেন যত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত বড় বড় দার্শনিক আছে সমস্ত দার্শনিকের নাম যদি আমার ছেলে আমার মেয়েকে যদি জিজ্ঞাসা করি অ্যারিস্টটলকে নাম শুনেছ বলবে শুনেছি, প্লেটোর নাম শুনেছ বলবে শুনেছি, বলবে নিউটনের নাম শুনেছ বলবে শুনেছি, কিন্তু যখন বলা হবে বিশ্বনবীর সম্পর্কে কিছু তো তুমি একটু ধারণা বিশ্বনবীর জন্ম কবে, বিশ্বনবীর জন্ম কবে, বিশ্বনবীর মৃত্যু কবে, এই সম্পর্কে যদি আমাদের ছেলে মেয়েকে যদি জিজ্ঞাসা করি আমার বিশ্বাস বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই হয়েছে আমরা মুসলমান। আজকে এই জন্যই আমাদের উপর কি খালি নামে মুসলমান হয়েছে, কাজে নাই। এরকম আলোচনা সামনের দিকে আগায়। দেখেন এই দিন অর্থাৎ গত যে 12 তারিখে রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে আমার নবী দিন দুনিয়ার বাদশাহ আখিরি নবী, এই নবী কি করেছেন? দুনিয়াতে তাশরীফ এনেছেন। যেই দিনে তিনি দুনিয়াতে এসেছেন ওই দিনেই তিনি আবার কি করেছেন? ইন্তেকাল করেছেন। বলেন তো, নবী যখন জন্মগ্রহণ করেছিল তখন তো আমাদের জন্য খুশি ছিল না, কিন্তু আবার তিনি চলে গেলেন, ইন্তেকাল করলেন, এটা আমাদের জন্য দুঃখ না? কথা বলেন না কেন? তাহলে দুঃখ এবং আমাদের জন্য খুশি। তাহলে বিশ্বনবীর জীবন থেকে যদি আমরা এখানে আলোচনা করি, আলোচনা করার পরে এবং সেই বিষয়টা দুঃখ এবং মন ভারাক্রান্ত হৃদয় নিয়ে যদি আমরা আল্লাহর কাছে কান্না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরিয়াদ কবুল করে করতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? অবশ্যই পারেন, লা শাক্কা এর মধ্যে কোনো সন্দেহ নাই। যাই হোক, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মুক্কার সবচাইতে বড় গোত্র, সবচাইতে বড় বংশ, এই বংশের মধ্যে তিনি জন্মগ্রহণ করলেন। সেই বংশের নামটাকে বলেন তো? কুরাইশ বংশে। এই বংশে জন্মগ্রহণ করার পরে আমার নবী নবুয়ত প্রাপ্তি হয়েছেন। যেহেতু আলোচনা সংক্ষিপ্ত করতে হবে, যেহেতু সময় কম, এজন্য আমি একটু বিস্তারিত সামনের দিকে আগাবো আমার আলোচনা হিসাবে। যাই হোক, আমার নবী যখন নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে বলেন? 23 বছর, 40 বছর বয়সে আমার নবী বিশ্ব নবী নবুয়ত পেয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে, এই কোরআনুল কারীম, আমাদের কোরআন, আমাদের সংবিধান, এই কোরআনটা বিশ্ব নবীর উপর নাযিল করেছেন। কত বছর? 40 বছর বয়সে। কথা বলেন, কত বছর? 40 বছর বয়সে। কিন্তু বিশ্ব নবী যখন এর আগেও তো 40 বছর মক্কাতে বসবাস করছেন, কি করেন নাই? আওয়াজে বলেন, করেছেন করেন নাই? করছেন। কিন্তু এই 40 বছর আগ পূর্বে বিশ্ব নবীকে ওই মক্কার লোকেরাই তাকে আল-আমিন উপাধি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীর উপর যখন আল কোরআন নাযিল হয়ে গেল, আল কোরআন নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী যখন বললেন আমি হলো আখিরি নবী, আমি হলো শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপর ওহী আছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর শত্রুতা সৃষ্টি হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে মুসলমান, এই কোরআন যেখানে আছে সেখানে শত্রুতার সৃষ্টি হবেই হবেই হবেই। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমার বিশ্বে আজকে দেখেন কি শুরু হয়ে গেছে। কোরআনের আলোচনা বললে বলা হয় এদেরকে ধরে ধরে জঙ্গি বানিয়ে জেলখানায় বন্দী করা হচ্ছে। কথা বলেন না কেন? 40 বছরের আগ পর্যন্ত সবাই বলেছে মুহাম্মদকে আল-আমিন, তাকে বলেছে আল-আমিন বিশ্বাসী, যে অমুক জিনিসটা মুহাম্মাদের কাছে রাখো। অন্যজন আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরের কাছে যদি রাখা হয় হয়তো 2 নম্বরই হতে পারে, কিন্তু মুহাম্মাদের কাছে যে জিনিসটা রাখা হবে এতে 2 নম্বরই হওয়ার কোনো সম্ভাবনা। আমার ভাইরা, বিশ্বনবী যখন এই কুরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করেছিল, আমার নবীর আপন চাচা হয়ে কিন্তু খাদিজার গায়ে আঘাত করতে ভুল করে নাই। কথা বলেন ঠিক কিনা? নির্যাতন শুরু করেছে শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো তাওহীদের বাণী, দ্বীনের বাণী প্রচার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবীর উপর যখন কোরআন নাযিল হয়ে গেল, বিশ্বনবীর উপর তখন ইস্তিমরুল্লাহ চালিয়ে দেওয়া হলো। বিশ্বনবীকে পাগল পর্যন্ত বলা হয়েছে। কি বলা হয়েছে? কথা বলেন, কি বলা হয়েছে? বিশ্বনবীকে বলা হয়েছে পাগল। আমার নবী পাগল? কথা বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, বিশ্বনবীকে যারা নির্যাতন করবে, বিশ্বনবী যদি কষ্ট পেয়ে যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন
কে কষ্ট পান করেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি কষ্ট পায় থাকেন তাহলে কি আপনার জন্য জান্নাত না জাহান্নাম? কথা বলেন, জান্নাত না জাহান্নাম? আপনার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এমন পর্যায়ে বিশ্বনবীর এই দ্বীনের কালেমা তাওহীদের বাণী বন্ধ করে দেওয়ার জন্য ওই মুখার সব চাইতে বড় লিডার আমাদের সাহেবা সহ এবার তারা দারুন নবুয়াতে বৈঠক শুরু করে দিল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সেই দিনের দাওয়াত দেয়, সেই কালেমার দাওয়াত দেয়। দেখা যাচ্ছে মুখার বড় বড় ফ্যামিলির বড় বড় পরিবারের বড় বড় নেতারা তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। এটা যদি বাধা আজকে না দিতে পারি, এটা যদি আজকে তার বিরুদ্ধে যদি আমরা ষড়যন্ত্র না করতে পারি, দেখা যাবে আমাদের লিডারই থাকবে না, আমাদের নেতৃত্ব থাকবে না। এটা মুহাম্মদ যে দিনের দাওয়াত দেয়, এটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। আমার ভাইরা, এবার যারা মুক্কা ওই সময় বর্তমান সময়ে বাংলাদেশে পার্লামেন্ট আছে না নাই বলেন তো? কথা বলেন, আছে না নাই? এই পার্লামেন্ট মানে সংসদ ভবন। এই সংসদ ভবনে যেটা পাস হবে সেটা কিন্তু আর কারো পাল্টানোর ক্ষমতা থাকে না। কিন্তু ওই সময় এইরকম পার্লামেন্ট ছিল। এই পার্লামেন্টের নাম হলো দারুন নদওয়া। এই দারুন নদওয়াতে বৈঠক শুরু করে দিল আব্দুল্লাহ যে বিশ্বনবী যে দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এটা বন্ধ করে দিতে হবে। এর বিরুদ্ধে আমাদেরকে ষড়যন্ত্র করতে হবে যাতে কালেমার দাওয়াত দিতে না পারে। আর তোমাদের পুত্রের সবার প্রধানদেরকে বলে দেওয়া হলো, খবরদার কারো দাস, কারো ছেলে, কারো মেয়ে যাতে তার বিশ্বনবীর কাছে কোরআনের এই কালেমা গ্রহণ করতে না পারে। এবার তারা বৈঠক শুরু করে দিল। ওরা যত ষড়যন্ত্র করে ততই আল্লাহ রাব্বুল আলামিন এই দিন কোরআনুল কারীমের বাণী অর্থাৎ বিশ্বনবীর হাতে মানুষ কালেমা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহজিল কওমাল কাফিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ রাসূলকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে যে বাণী পৌঁছে দেওয়া হয়েছে, তোমার উপর যে বাণী নাযিল করা হয়েছে, এই বাণী তুমি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেই বাণী তোমার নিকট দেওয়া হয়েছে, এই বাণী অবশ্যই মানুষের নিকট তুমি পৌঁছে দাও। যদি তুমি পৌঁছা না দিতে পারো তাহলে তুমি পরিপূর্ণভাবে 100% রিসালাতের দায়িত্ব তুমি পালন করলে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রিসালাতের বাণী, কালেমার বাণী, কোরআনের দাওয়াত যদি তুমি সমাজের মধ্যে যখন দিতে থাকবা, যখন দিতেই থাকবা, তোমার বিরুদ্ধে যদি মানুষ ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, তোমাকে যদি হত্যা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের চক্রান্ত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর কাফেরদেরকে আল্লাহ অবশ্যই হেদায়েত দান করেন না। কথা বলেন, করেন না। আমার বন্ধুগণ, এজন্য বিশ্বনবীর যেহেতু আজকে এই দিনে বিশ্বনবী আমাদের দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে আসার কারণে আজকে যারা ছিলেন আমরা দুনিয়াতে আসলাম, যার জন্য পৃথিবী সৃজন করা হলো, সেই নবীকে নিয়ে যদি যুক্তি করা যায় বা যুক্তি কেউ যদি করে, তাহলে বলেন তো মুসলমানদের হৃদয়ে আঘাত লাগে কি লাগে না? মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। কথা বলে আমার ভাইরা। এরপরে যখন বিশ্ব নবীকে এবার কি করে মক্কায় দাওয়াত দিতে থাকে, দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। দাওয়াত দিতে এমন সময় ওলীদ ইবনে মুগীরা বিশ্ব নবীকে হঠাৎ করে বললেন যে মুহাম্মদের দাওয়াত দেয়, মুহাম্মদের মাথা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? মুহাম্মদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। মুহাম্মদ একজন পাগল মানুষ। কি মানুষ? কথা বলেন, কি মানুষ? মুহাম্মদ একজন পাগল মানুষ। এই কথা ঘোষণা করলেন ওলীদ ইবনে মুগীরা যখন এই কথা ঘোষণা করলেন, করার পরে আল্লাহ রাসূলের কানে যখন এই কথাটা গেল, এই বাণীটা গেল, যাওয়ার পরে আল্লাহ রাসূল ওই দিন এত কষ্ট
পেয়েছিলেন, খুব কষ্ট পেয়েছেন। কষ্ট পাওয়ার পরে আল্লাহ রাসূল তখন বললেন, আমাকে যারা পাগল বলে তারা হলো জারদ সন্তান। কথা বলেন কি? কথা বলেন কি? নবীকে যারা বলবে পাগল, নবী ভুল করেছে, তারা হচ্ছে জারদ সন্তান, জারদ সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবারে যখন ওলীদ ইবনে মুগীরা বিশ্ব নবীকে বললেন যে মুহাম্মদ একজন পাগল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করলেন। নাযিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন যে দুনিয়ার মানুষ শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা পাগল বলবে, হে নবী আপনি মন খারাপ করবেন না, আপনি পাগল নয়, বরং যারা আপনাকে পাগল বলে তারা হলো জারদ সন্তান, তারা হলো জারদ সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বললেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী আপনি আল্লাহর রহমতে, আল্লাহর করুণায় আপনি পাগল নয়, আপনি পাগল নয়, আপনাকে যারা পাগল করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লি বাদা যালিকা জানিন, আপনাকে যারা পাগল করবে, আপনাকে যারা অবহেলা করবে তারা হলো জারদ সন্তান। বিশ্বনবী যখন এই কথা, বিশ্বনবীর কথাটা শুনতে পেল ওলীদ ইবনে মুগীরা, ওলীদ ইবনে মুগীরা শুনে তার মাথা খারাপ হয়ে গেল একটাই কারণে, যে আমাকে পাগল করেছে। অর্থাৎ সে বলেছে মুহাম্মদ যদি বলে যে কথা তো মিথ্যা হয় না, মুহাম্মদ যদি আমাকে জারদ সন্তান বলে তাহলে তো আমি 100% জারদ সন্তান, এতে কোনো সন্দেহ নাই। কারণ মুহাম্মদ যে 100% সত্য কথা বলে, মুহাম্মদ যে কখনো ভুল বলে না এটা আমরা জানি, কিন্তু আমাদের মর্যাদার ধর্মের কারণে আমরা তাকে মানতে। আমার ভাইরা, এই কথা শোনার পরে ওলীদ ইবনে মুগীরা তিনি এবার বাড়ির দিকে দৌড়ানো শুরু করলেন। বাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে এবার তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে তার মায়ের হাতটাই ধরে ধরলেন। ধরার পরে তার মাকে এইভাবে ধরে নিয়ে কাবা শরীফের দিকে নিয়ে যাচ্ছেন। মা বলে, বাবা তুমি এত রাগান্বিত হয়ে তুমি আমাকে কোথায় নিয়ে যাও? বলে, বাবা তাড়াতাড়ি তোমাকে কাবা শরীফের কাছে নিয়ে যেতে হবে, কারণ আছে, ওখানে গেলে কারণটা আমি বলবো। আমার ভাইরা, এবার যখন ওলীদ ইবনে মুগীরা এবার তার মাকে ধরে নিয়ে এবার যখন কাবা শরীফের কাছে গেল, একটাই কারণ, ওই সময় তারা কিন্তু দিন মানত না, কোরআন মানত না, কিন্তু কাবা শরীফ যে আল্লাহর ঘর এটা কিন্তু তারা 100% বিশ্বাস করত। কথা বলেন ঠিক কিনা? তারা মানত যে এই কাবা শরীফ আল্লাহর ঘর, কাবা এরকম তাজ করে কেউ কখনো মিথ্যা করতো না। এবার ওলীদ ইবনে মুগীরা এবার গেল ওই কাবা শরীফের কাছে, যাওয়ার পরে তার মাকে বলতে পারলো, তাড়াতাড়ি এখানে টাচ করে এখানে শুয়ে আমাকে কসম দাও। বলে, কিসের কসম বাবা বলো? এবার তার মা বলেন, কিসের কসম তুমি আমাকে বলো? ওলীদ ইবনে মুগীরা এবার বলতেছে, বাবু ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি বলেছেন আমি নাকি জারদ সন্তান। বলেন তো জারদ সন্তান সেটা মা জানে কি জানে না? বাবা যদি নাও জানে, মা জানে। কথা বলেন, কোন দিন সন্তান পেটে আছে বাবা কি জানে? জানে কে? মা জানে। এবার তার মাকে বলছেন, মা তুমি কাবা শরীফ শুয়ে আমাকে শপথ করে বলো, আমাকে যে মুহাম্মদ জারদ সন্তান করেছে এটা কি অবশ্যই জারদ সন্তান? আমি কি জারদ সন্তান? তার মা সঙ্গে সঙ্গে তাফসীরের ঘটনা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, উতুল্লিম বাদা যালিকা জানিন, ওলীদ ইবনে মুগীরার সম্পর্কে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আল্লাহ বললেন, হে নবী আপনি টেনশন করেন না, আপনি যাকে জারদ করেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জারদ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওলীদের মায়েরা এই কাবা শরীফ সে এবার বলতেছে, বাবা তোমার কাছে কি বলবো? তোমার বাবা মুগীরা ছিল একজন বক্তা, সবচেয়ে বড় লিডার, একজন নেতা। তার ধন সম্পত্তির কোনো অভাব ছিল না, অভাব অনটন কখনো তার ছিল না। তোমার বাবার সাথে যখন আমার বিবাহ শাদী হয়ে গেল, বিবাহ হওয়ার পরে আমরা বাসর ঘরে চলে গেলাম। বাসর ঘরে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম তোমার বাবার যে পুরুষত্ব নাই এটা আমি বাসর ঘরে দেখতে পাইলাম। কিন্তু এটা আমি বলতে পারিনি মানুষকে জন্যই যে আমরা ছিলাম, আমি ছিলাম গরিব মানুষের মেয়ে, এজন্য আমি কাউকে বলতে পারি নাই। না বলার কারণে তোমার ওই বাবার সাথে অর্থাৎ আমি সংসার করেছি, কিন্তু কাউকে এটা বলি নাই যে মুগীরার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, এক পর্যায়ে ওলীদের বাবা বলতেছে, এমন পর্যায়ে আমি তোমার বাবার একজন দাস ছিল, ওই দাসের সাথে আমার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠলো। কিসের সম্পর্ক? কথা বলেন।
আছে। সে কথা বলেন না কেন? সমাজে আজকে অহরহ পরকাকে চলছে আছে না নাই? আছে। আজকে মুসলমান এর সন্তান হয়ে যার বউ আছে, স্ত্রী আছে, সে কখনো পরকীয়া প্রেম করতে পারে? কথা বলেন পারে? আমার ভাইরা, এবার উনি মা বলেন, তোমার বাবার ওই দাসীর সাথে আমার অবৈধ পরকীয়া প্রেম শুরু হয়ে গেল। পরকীয়া প্রেম করার পরে যার ফসলে তুমি হইলা, তুই হলো তার সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যেই কথা বলেছে এটা 100% সত্য, এর মধ্যে লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী যে কথা বলেন সে কথার উপরে সরাসরি আয়াত নাযিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কি বানিয়ে কোনো কথা বলে? আমার নবীর কথা আমরা যদি আলেম ওলামা বলে, তাহলে আমাদের উপর যদি বিপদ আসে, এই বিপদ আমাদেরকে মেনে নিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি দুর্বল ইমানের পরিচয় দিবে? মানে ব্যাটারি ইউজ করবে, তাহলে বুঝতেন তাহলে ইমান শেষ। ব্যাটারি যদি ইউজ করে তাহলে ইমান। আজকে আমার ভাইরা যে কথা বলতেছিলাম, আজকে যদি বিশ্ব নবীর জীবনী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, রাব্বুল আলামিন বলেন, কুল, সবাই বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাকতে বলেন, হাবিব আপনি মানুষদেরকে বলে দিন, তারা যদি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমার আল্লাহকে যথাযথ মন থেকে ভালোবাসে, তারা যদি ভালোবাসে, তারা যদি আমাকে সত্যই ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি, তাহলে তারা যেন অবশ্যই তোমাকে অনুসরণ করে। তোমাকে অনুসরণ করলে তাহলে তাদের জন্য দুইটি লাভ হবে। সেই দুইটি লাভ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটি লাভ ওই মানুষের জন্য। এক নম্বরের লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা শুরু করে দেই। বলেন সুবহানাল্লাহ। আর একটি লাভ হলো, দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওই ব্যক্তির জীবনের যত গুনাহ আছে, পাপ আছে, ওই পাপ ওই গুনাহ আমি মিটিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল এবং দয়ালু। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা দেখেন বিশ্ব নবী কিভাবে ভালোবাসতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। দুনিয়ার মানুষ সব তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। নবী ক্যান নট কমপ্লিটলি মুমিন, কোন ব্যক্তি মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমার ধন সম্পত্তি যত আছে, স্ত্রী পুত্র সন্তান, দুনিয়ায় যা কিছু আছে, সমস্ত কিছু চাইতে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত না তোমরা ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই রাসূলের উপর যদি আজকে আঘাত করা হয়, রাসূলকে নিয়ে যদি আজকে বাজে মন্তব্য করা হয়, তাহলে মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? আমাদের নবীকে নিয়ে কথা বলবে, মুসলমান কখনো চুপ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বিশ্ব নবীকে নিয়ে যারা কথা বলবে তাদেরকে হত্যা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এমন করে হত্যা করা ফরজ। একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। একটা দৃষ্টান্ত আপনাদের দিব, কোরআনের আয়াত ছাড়া। আমার ভাইরা বন্ধুগণ আমার, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে একজন নালিশ করলো, অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আপনার পিছনে নামাজ পড়ি, আপনার পিছনে আমি সিজদা দেই, আপনার দ্বীন মানি, ইসলাম মানি, কোরআন মানি, আমি সব কিছুই আপনার কাজ করি। অর্থাৎ ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের যে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি মেনে চলি। কিন্তু আল্লাহ রাসূলকে বলেন, আমি একটা বিচার দিলেন, এই বিচারটা ওই ইহুদিদের সাথে আমার এই গন্ডগোল শুরু হয়ে গেছে। তার মানে আল্লাহ রাসূল ওই ইনসাফ
যে ব্যক্তি চিন্তা করে, আমার পিছনে যে ব্যক্তি নামাজ পড়ে, আমাকে যে ভালোবাসে, দোষ, কিন্তু ইহুদির কোনো দোষ কথা বলে, ইহুদির কোনো দোষ, ইহুদির দোষ নাই। বিশ্ব নবী আমার তখন রাইটা বলে, তো আমার নবী এসেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই দোষ সুবহান আমাদের রহমত সহ হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন, এবার দুনিয়া আমার নবী কিন্তু শুধুমাত্র হিন্দু মুসলমানদের নবী, মুসলমানদের কি নবী কথা বলেন, ইহুদিদের নবী, খ্রিস্টানদের নবী, বৌদ্ধদের নবী, যত মানুষ আছে পৃথিবীর সমস্ত মানুষের নবী। শুধু কি আমাদের বাংলাদেশের নবী নাকি কথা বলেন? শুধু কি বাংলাদেশের নবী, আমেরিকার নবী, সৌদি আরবের নবী না, মিশরের নবী, পাকিস্তানের নবী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাসূলকে প্রেরণ করেছি এই পৃথিবীতে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু যত কিছু আছে সমস্ত মাখলুকাতের নবী, সেটা হলো আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা যে কথা বলতেছিলাম, এবার বিশ্বনবী এই দুনিয়াতে ইনসাফ কায়েম করার জন্য এসেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। কথা বলেন ঠিক কিনা? সে ভুল করবে তাকে ভুল করে দিবে, কিন্তু যে ভুল করবে না তাকে বলবে না তোমার ভুল নাই। বিশ্বনবীর ন্যায় বিচার কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন অনুযায়ী বিচার করে না তারা হলো ডাইরেক্ট কাফের। কথা বলেন কি? কাফের। তারা হলো কাফের। আজকে সমাজের মধ্যে কোরআন অনুযায়ী বিচার হচ্ছে, কথা বলেন হচ্ছে। আজকে একটা বিচারও আপনি পাইবেন না। দুনিয়ার যত লিডার আছে, নেতা আছে, দেখবেন শুধুমাত্র মানুষটা যদি গরিব হয়, সেই মানুষটা যদি অপরাধ নাও করে, বড়লোকের সন্তান যদি হয়, বলে নেতার কাছে ইউপির কাছে ফোন দাও, ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে এবার বলে দেয় যে ও কিন্তু আমার লোক। বিচার কিন্তু এই দিকে না যায়, কিন্তু ওই দিকে যায়। কথা বলেন ঠিক কিনা? এইরকম করে আজকে অন্যায়ভাবে মানুষকে দোষারোপ করে করে আজকে এইভাবে তাদেরকে বিভিন্ন ধরনের আজকে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত করা হচ্ছে। ওই রকম করে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ইহুদির বিচার চলে গেল ইহুদির পক্ষে, এবার তার মনের মধ্যে একটা টেনশন, মনের মধ্যে একটা কাজ করতেছে, আমি বিশ্বনবীর পিছনে নামাজ পড়ি, যাকাত দেই এবং নামাজ আদায় করি, দিন মানি, তাওহীদ মানি, সব কিছুই মানি, অথচ আমাকে কেন বিশ্বনবীর বিচার দিল ইহুদির পক্ষে? তার মনের মধ্যে একটা রায়, তার মনের মধ্যে একটা দুঃখ। এই দুঃখ নিয়ে তিনি বললেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করেন নাই। তার মনের মধ্যে একটু কাজ করতেছে। এবার মনে করলেন যে আমরা হয়তো, আমি যদি ওমরের কাছে যাই তাহলে ওমর হয়তো এই ন্যায় বিচারটা করে দিতে পারে। এবার ওই ব্যক্তি, তখন ওই মুসলমান ব্যক্তি এবার ওমরের কাছে গেলেন। ওমরের কাছে যা বলতেছে, ওমর এই ঘটনা, ইহুদিদের সাথে আমার এই দ্বন্দ্ব, এই নিয়ে তার সাথে ঝামেলা হয়েছে, কিন্তু আমি বিশ্বনবীর কাছে নালিশ দিলাম, অভিযোগ দিলাম, কিন্তু বিশ্বনবী তো বিচারটা তার পক্ষে দিয়েছে। ওমর বলে, তোমাকে তুমি দাঁড়াও, আমি আমার কাছে কি ন্যায় বিচার করার জন্য এসেছো নাকি? হ্যাঁ ভাই, তুমি দাঁড়াও, আমি ঘরের মধ্যে থেকে আসি। আমার ভাইরা, হযরত ওমর এবার ঘরের মধ্যে ঢোকার পরে একটা তরোয়ার নিয়ে এবার এসে সঙ্গে সঙ্গে ওই মুসলমান নামধারী মুসলমানকে, ওই ব্যক্তিকে এবার দ্বিখণ্ডিত করে দিলেন। বলেন আল্লাহু আকবার। এবার সমস্ত জায়গাতে সমস্যা নেই, আমার ভাইরা, হযরত ওমর এবার কি করলেন? দ্বিখণ্ডিত করে দিলেন। সমস্ত জায়গায় একজন প্রচার হতে থাকলো, বিশ্বনবীর সাহাবী হযরত ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। ওমর একজন মহাপুরুষ করেছে, মুসলমানকে হত্যা করেছে। এই কথা যখন বলতে থাকলেন, বলতে বলতে সবার কাছে এই কথা চলে গেল। বিশ্বনবী একটু টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, এই দুনিয়ায় আপনার বিচার যারা মানবে না, আপনার বিচার যারা ফয়সালা যারা মানে না, তারা কখনো মুমিন হতে, মুসলমান হতে পারে? বলেন পারে?
কিন্তু কাজে আমাদের মধ্যে কথা বলেন নাই, কাজে আছে। যদি কাজে থাকতো আজকে দেখেন হামজে যে কাজ করেছে, মেট্রো যে কাজ করেছে, আমাদের বিশ্বনবী চিত্র অঙ্কন করে আজকে আমাদের পরিচয় আঘাত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে আমরা জান দিয়ে ভালোবাসি, বিশ্বনবীকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি, বিশ্বনবীকে কেউ কিছু যদি বলে তাদের জন্য রক্ত দিতে প্রস্তুত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর মহব্বত যদি না করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য নবী সবার করবেন না। নবীর জন্য জীবন দিতে হবে। কথা বলেন, নবীর জন্য প্রয়োজনে পুত্র অর্থাৎ সন্তানকে দিন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা চলে যাবই, যাবো কি যাবো না? কথা বলেন 100% যাবো, 2 দিন আগ পাস। কিন্তু আপনি যদি ঈমান নিয়ে কবরে যান তাহলে অবশ্যই আপনার জন্য জান্নাত। কথা বলেন, তাহলে আমরা জান্নাত পেতে চাই কি চাই না? কথা বলেন ভাই, চাই কি চাই না? আমি বলতে চাই এই যে ইমানুয়েল ম্যাক্রো যে কাজ করেছে, এই কাজ আজকে পৃথিবীর সমস্ত রাষ্ট্র মুসলিম কান্ট্রিগুলো এর তীব্র নিন্দা জানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত রাষ্ট্র বলেছে, এরদোগান বলেছে যে ম্যাক্রো যে কাজ করেছে এটা সবচাইতে জঘন্যতম কাজ। এই ম্যাক্রোকে এই ফ্রান্সকে দেশ থেকে বহিষ্কার করতে হবে, ওয়াইস থেকে বহিষ্কার করতে হবে। কারণ হলো এই ম্যাক্রো আমাদের কলিজার টুকরা, আমাদের কলিজার ভালোবাসার মানুষ বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? ইমানুয়েল ম্যাক্রো যে কাজ করেছে এর নিয়ে বলেছে যে ইমানুয়েল ম্যাক্রোর মাথা নষ্ট হয়ে গিয়েছে। কি বলেছে? যে ইমানুয়েল ম্যাক্রো মাথা নষ্ট হয়ে গিয়েছে। আজকে দেখেন বারবার ইসলামের উপর আঘাত আসতেছে, কিন্তু আমরা মুসলমান হয়ে কিন্তু এর প্রতিবাদ সেইভাবে করতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? যখন প্রতিবাদের মিছিল করি, আমরা যখন রাস্তায় নামি, তখন একদারি মুসলমান নামের কলম কুলাঙ্গা এরা আমাদেরকে পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে আমাদেরকে বাধা প্রদান করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরদোগান বলেছে, পাকিস্তানের ইমরান খান বলেছে আমরা ফ্রান্সকে বহিষ্কার করলাম, ফ্রান্সের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকবে না, ফ্রান্সকে আমরা বহিষ্কার করলাম। এবং অনেক ইহুদি রাষ্ট্র অর্থাৎ খ্রিস্টান রাষ্ট্রগুলো তারা বলেছে ফ্রান্সকে আমরা বয়কট করলাম। বলে আল্লাহু আকবার। ভারতের মমতা ব্যানার্জি বলেছে যে আজকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যারা কুরুক্তি করে তাদের সাথে সম্পর্ক থাকতে পারে না। শুধু আজকে আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাতে চাই, তিনি আফসোস করে আমার কষ্ট লাগছে, প্রধানমন্ত্রী একজন মুসলমান ঘরের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস এই প্রধানমন্ত্রী দেখেন তিনি কি বললেন, কথাটা শুনে বলছে আঘাত পেয়েছি। তিনি বলছেন যে এটা ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়। নাউজুবিল্লাহ বলবেন না? যেটা ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়, এই নিয়ে আমাদের কোনো কথা বলার দরকার নাই। নাউজুবিল্লাহ। তাহলে কি সেই ইমানদার হতে পারে? মুসলমান হতে পারে? পশ্চিমকালে হতে পারে না। এজন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো, আমাদের ইসলামী রাষ্ট্রগুলো যেমনিভাবে ফ্রান্সের সাথে ফ্রান্সের জিনিসকে বয়কট করেছে, ফ্রান্সকে তীব্র নিন্দা জানিয়েছে, তিনিও আমাদের দেশের সাথে ফ্রান্সের যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এটা ছিন্ন করতে হবে। বলে 2 নম্বর দাবি হলো ফ্রান্সের যে আজকে যে সব দূতাবাস আমাদের দেশে ঢুকেছে তাদেরকে কি করতে হবে? দেশ থেকে বহিষ্কার করতে হবে। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এরপরে 3 নম্বর দাবি হলো প্রধানমন্ত্রীর কাছে এই বাংলাদেশে যে ফ্রান্সের যে পণ্য সামগ্রী রয়েছে এইগুলোকে এই দেশ থেকে অচিরে নামিয়ে দেওয়া হবে, এগুলোকে বাজেয়াপ্ত করা হবে। কথা বলেন ঠিক কিনা? সত্য করতে হবে যে ফ্রান্সের এই জিনিসগুলো এইগুলোকে ব্যবহার করতে পারবে না। ফ্রান্সকে আমরা বয়কট করলাম, শুধু আমরা নয় পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমানের হৃদয়ে আজকে আঘাত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জানের চাইতে ভালোবাসি। কথা বলেন। রাসূল হলো সেই রাসূল বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কথা বলেন ঠিক কিনা?
নির্দেশ কথায় বলুন আমরা রাসূলের, এরপরে আপনি একের পরে দেন ইসলামের পর হাত আসতেছে। আপনি কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটি জিয়াউর রহমান সালাম নিয়ে ব্যক্ত করলো, আমাদের মুসলমানদের কলিজা হাত দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এরপরে বললো এই যে কুলাঙ্গাররা বললো যে ৭১ টিভি থেকে ওখানে বললো যে আজকে বাংলাদেশে জায়গা দখল করার জন্য একটা উন্নত মাধ্যম হয়ে পড়েছে মসজিদ। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, এজন্য এই সব যারা কথা বলে এরা শুধুমাত্র নামধারী মুসলমান, কিন্তু এদের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাতারে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা, বন্ধুগণ, আমার মন খারাপ করা যাবে না। এই দুনিয়াতে আমরা সবাই চলে যাবই, অবশ্যই চলে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যাবই 2 দিন একবার সবাই, যেহেতু সেহেতু আমাদের ঈমান নিয়ে যেতে হবে। কালকে আমাদের ময়দানে বিশ্বনবী যদি বলে হাত থেকে আমার বিরুদ্ধে যে চিত্র কর্মশীলা আমার বিরুদ্ধে অর্থাৎ ব্যঙ্গচিত্র করা হলো, সেটা বিরুদ্ধে তোমরা কি মানববন্ধন করেছিল, যারা আজকে করছেন না তারা কি জবাব দিতে পারবেন? আমার দেশে এক শ্রেণীর মানুষ ঈদে মিলাদুন্নবীর নামে 63 দিন ব্যাপী 120 দিন ব্যাপী বিভিন্ন ধরনের তারা আজকে এই মিলাদুন্নবী নিয়ে পাগল হয়ে আছে। কিন্তু আমার নবীকে নিয়ে যখন ব্যঙ্গচিত্র করা হয়, আমার নবীকে নিয়ে যখন এই বিভিন্ন ধরনের মন্তব্য প্রকাশ করা হয়, তখন এই শ্রেণীর সুন্নিদারি নামদার কুলাঙ্গারেরা রাস্তায় বের হয় না, কথা বলেন ঠিক কিনা? এদেরকে বয়কট করতে হবে। এরা সুন্নি নয়, এরা সুন্নি নয়, এদের সাথে খামসের সাথে এদের সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? মাত্র ব্যাগ ধরে আছে, ব্যাগ, এরা খালি ব্যাগ ধরে আছে, এরা ইমানদার নয়, এরা মুনাফিক। আজকে 63 দিন ব্যাপী ইসলামী অর্থাৎ ঈদে মিলাদুন্নবী করতেছে, কিন্তু ওই কুলাঙ্গারেরা আজকে রাস্তায় বের হয় নাই। তারা কি নবী মহব্বত করতে পেরেছে? আল্লাহ বলছেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার ভালোবাসা যদি কি হয়, যাদের আমাকে যথাযথ ভালোবাসতে চায়, তাহলে তারা আমাকে আর ভালোবাসার দরকার নাই। তোমরা ফাত্তাবিউনি, তোমরা অবশ্যই আমার রাসূলকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। রাসূল হলো তোমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য পরিবার থেকে শুরু করে এবার আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, পৃথিবীর বুকে আমাদেরকে এই কোরআনের আলো জ্বালাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে দুর্দশা, আমার বিশ্বাস আমার মুসলমানের জন্য আজকে দুর্দশা হয়েছে আমাদের, কারণ হলো আমরা আজকে কোরআন নিয়ে গবেষণা করি না, কথা বলেন? আজকে আমরা কোরআন নিয়ে গবেষণা করি না। কোরআন আপনাকে আমাদের উপর নাযিল করা হয়েছে, এই কোরআন নিয়ে আমরা কোরআন বুঝি না। কোরআন আজকে এজন্য আমাদের এই অবস্থা। আপনি যদি কোরআন বুঝতেন, আপনি যদি হাদিস বুঝতেন, তাহলে আপনি আজকে ইসলামী আন্দোলনের অন্যতম কর্মী হয়ে যেতেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য মন কোনো খারাপ করা যাবে না। আগামী একটু পরে হলে তো সমস্যা নাই, সমস্যা কি? আজকে আলোচনা ঈশার নামাজ তো শেষের দিকে পড়া ভালো, উত্তম বেশি। যাই হোক, এখন কথা হলো আমরা যে বিশ্বনবী আজকে দেখছেন তামাম বাংলাদেশে ব্যানার করে করে মানববন্ধন করেছে, আমাদের উচিত হবে যে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীকে নিয়ে আমরা যদি মহব্বত না করি, শুধুমাত্র যেই নবীর আশিক হওয়া, আশিকের রাসূল, ওদের গালে জুতার ট্যাগ করতে হবে, কথা বল? ওরা খালি আশিকের রাসূল দিয়েছে, কিন্তু আশিকের রাসূলের জায়গায় নাই। যাই হোক, আমি এখানে এসেছিলাম আসলে আলোচনা যেটা করবো, মূল যে পয়েন্টগুলো আপনাদেরকে নিয়ে এসেছি সেটা আসলে এখনো দেয় নাই। যাই হোক, সময় স্বল্পতার কারণে আসলে হয় না। যাই হোক, যেহেতু একটা দোয়া মাহফিল, এটা পরবর্তী যদি কখন দেখা হয় ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের কাছে আমি দোয়া চাই, আমি ছোট্ট মানুষ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সব সময় আমাকে দ্বীনের পথে, তাওহীদের পথে অবিচল রাখেন, বলেন আমিন। আপনাদের দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এ বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।